এসএসসি রেজাল্ট প্রকাশ হওয়ার পর কিভাবে মাত্র কয়েক মিনিটের মধ্যে মোবাইল দিয়ে তোমার মার্কশিট, রেজাল্ট এবং জিপিএ দেখবে, আজকের ভিডিওতে আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দিব। তাই রেজাল্ট দেখতে গিয়ে কোনো ভুল করতে না চাইলে অবশ্যই ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখবে, আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবে যাতে তোমার সাথে সাথে তোমার বন্ধু বান্ধবরাও খুব সহজে তাদের রেজাল্ট দেখে নিতে পারে। তো রেজাল্ট বের করার জন্য প্রথমেই তোমরা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবে, তারপর সার্চ বক্সে প্রিয় টপিক লিখে সার্চ করে দিবে। এই যেখানে প্রথমেই যে লিঙ্কটি চলে এসেছে এই লিঙ্কটিতে ক্লিক করে দিবে, দেন তোমরা এই ওয়েবসাইটটিতে চলে আসবে। এখন উপরে যে সার্চ বক্স রয়েছে এটিতে ক্লিক করে দিবে, দেন এখানে এস লিখে সার্চ করে দিবে। এই যে এখানে এসএসসি রেজাল্ট নামে যে পোস্টটি রয়েছে এই পোস্টটিতে ক্লিক করে দিবে। এখন একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবে, দেন এখানে এসএসসি রেজাল্ট বাই অনলাইন ইন সেকেন্ড নামে যে লেখাটি আছে এই লেখাটিতে ক্লিক করে দিবে। দেন তোমরা এখানে চলে আসবে। এখন এখানে যে ইনফরমেশন গুলো চাচ্ছে এগুলো এখানে দিতে হবে। তো প্রথমে রয়েছে নেম অফ বোর্ড, তো তুমি যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছো সেই বোর্ডটা এখান থেকে সিলেক্ট করে দিবে। ঢাকা হলে ঢাকা অথবা অন্য যে বোর্ড থেকে দিয়েছো সেই বোর্ডটা সিলেক্ট করে দিবে। আবার তোমরা যদি মাদ্রাসা থেকে পরীক্ষা দিয়ে থাকো তাহলে অবশ্যই এখান থেকে মাদ্রাসা সিলেক্ট করে দিবে। দেন রয়েছে নেম অফ এক্সামিনেশন, তো এখান থেকে তোমরা এসএসসি সিলেক্ট করে দিবে। তো আমি যেহেতু এখানে মাদ্রাসা সিলেক্ট করে দিয়েছি তাই এখানে এসএসসি দাখিল সিলেক্ট করে দিলাম। দেন রয়েছে ইয়ার অফ এক্সামিনেশন, তো তোমরা যেহেতু 2026 সালের পরীক্ষার্থী সেজন্য এখানে 2026 সিলেক্ট করে দিবে। তারপর রয়েছে টাইপ অফ রেজাল্ট, তো এখান থেকে অবশ্যই ইন্ডিভিজুয়াল ডিটেলস রেজাল্ট এটা সিলেক্ট করে দিবে। তারপর রয়েছে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, তো তুমি এখানে তোমার রোল নাম্বারটা এবং রেজিস্ট্রেশন নাম্বারটা বসিয়ে দিবে। দেন এখানে একটা ক্যাপচার কোড দিতে বলছে, তো এইখানে যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছ 4টা সংখ্যা, এই সংখ্যাগুলো তোমরা এখানে জাস্ট হুবহু বসিয়ে দিবে। তারপর নিচ থেকে ভিউ রেজাল্ট এই অপশনটিতে ক্লিক করে দিবে। দেন বন্ধুরা এই যে দেখো এখানে কিন্তু ফুল রেজাল্ট শিটটা চলে এসেছে, মার্কশিটটা চলে এসেছে। এই যে এখানে জিপিএ সহ সকল ডিটেলস কিন্তু চলে এসেছে। তো এখন যদি তোমরা তোমাদের রেজাল্ট শিটটা প্রিন্ট করতে চাও তাহলে নিচের দিকে দেখো প্রিন্ট নামে একটি অপশন রয়েছে, এটিতে ক্লিক করে দিবে। দেন এই যে এখানে কিন্তু প্রিন্ট করার অপশন চলে এসেছে, এখান থেকে তোমরা খুব সহজে প্রিন্ট করে ফেলতে পারবে। আবার এখানে উপরের দিকে দেখো সেভ এর অপশন রয়েছে, এটিতে ক্লিক করে কিন্তু তোমরা তোমাদের রেজাল্ট শিটটা তোমাদের গ্যালারিতে সেভ করে ফেলতে পারবে। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো কিভাবে তোমরা খুব সহজে তোমাদের রেজাল্ট শিটটা বা মার্কশিটটা বের করে ফেলতে পারবে। ধন্যবাদ।